মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর একদিকে লোহা চুরির অভিযোগে গ্রেফতার করা হলো দুর্গাপুরের দুই তৃণমূল নেতাকে, অন্যদিকে সাসপেন্ড করা হয়েছে বাড়াবণী থানার ওসিকে। পুলিশের আপাতমস্তক খোলনলচে বদলানোর কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যার পর থেকে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের অন্দরে জল্পনার ঝড় বইছে এবার কি হবে তা নিয়ে। আর এই পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সরাসরি প্রস্তাব দিলেন, সংস্কারের সদিচ্ছা থাকলে তাকে বৈঠকে রাখুন মুখ্যমন্ত্রী। আপনি যে নতুন করে 13.5 বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে চাইছেন, সংস্কার করতে চাইছেন, এটা করে দেন। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব। এ রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার প্রকাশ্য সম্পর্কে যে তিক্ততা বারবার লক্ষ্য করা যায়, তার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর এই প্রস্তাব নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতবাহী, অভিনব এবং নজিরবিহীন বলা চলে। উনি মন্ত্রী ছিলেন, ফলে উনি সেগুলো সব জানেন, আর তৃণমূলের তো কার্যত প্রায় সেকেন্ড ম্যান ছিলেন, ফলে উনি নিশ্চয়ই অনেকটাই জানেন, সব না জানলেও তার চাইতে বেশি হয়তো মুখ্যমন্ত্রী জানেন, কি ভাইপো টাইপো কেউ জানতে পারেন। আর এই সুযোগে হতে পারে যে আর একবার একটু নেত্রীর সঙ্গে পাশাপাশি বসে সুখ দুঃখের কিছু কথা বলে ভবিষ্যতের কোনো একটা পথ খুঁজে রাখার চেষ্টা হতে পারে হয়তোবা। 2022 সালের 25শে নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন বিরোধী দলনেতাকে। সারা দিয়ে তাঁর ঘরে যান শুভেন্দু অধিকারী। সেদিন তার সঙ্গে ছিলেন বিজেপির আরও 3 বিধায়ক, অশোক লাহিড়ী, মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পাল। তবে এছাড়া একাধিকবার মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হলেও শেষ অবধি সেখানে যাননি শুভেন্দু অধিকারী। 2021 সালের ডিসেম্বরে রাজ্যের লোকায়ুক্ত বাঁচতে বিধানসভায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ও স্পিকারের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে না গিয়ে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। 2022 সালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ঠিক করতে বিরোধী দলনেতাকে বৈঠকে আমন্ত্রণ জানায় রাজ্য সরকার। শেষ মুহূর্তে বৈঠকে যোগ না দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার অনুপস্থিতিতেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই তিনি এবার নিজে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিলেন তাকে বৈঠকে ডাকার। ওর নিজের দলেই তো সেই একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, ফলে নিজের দলটা শুদ্ধিকরণ না করে উনি অন্যকে পরামর্শ দিতে যাচ্ছেন, এটা কি করে হতে পারে? উনি বরং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গৌতম আদানিতে বিজেপি কি বলবে এইসব পার্টি লাইনগুলো ঠিক করে আসুন। তৃণমূলে থাকাকালীন বিজেপি যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছে সেই তালিকাটা কি শুভেন্দুবাবু জানেন না? আপাতত কলকাতা পুলিশ থেকে সিআইডির অন্দরে জোর জল্পনা চলছে শুধুই আসন্ন রদবদল নিয়ে। শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।